করে দিছে, আমার পর্দা কেড়ে নিয়েছে, চরিত্র কেড়ে নিয়েছে, ছোট জামা গায়ে দেওয়াইছে, বোরকা খুলে ফেলেছে। আয় আমার মুসলমানিত্ব কেড়ে নিয়েছে, আল্লাহর ভয় কেড়ে নিয়েছে। আমি যদি পারতাম দুনিয়ায় যেতে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, লুকানোর মতো কোনো, পালানোর মতো কোনো, বের হওয়ার কি কোনো রাস্তা আছে? আসেনি। খুঁজতে থাকবে, নাই নাই নাই। আল্লাহ বলেন ফায়াউমাইযিল লা ইউযিবু আযাবাহু আহাদ। এমন শাস্তি আমি আল্লাহ দেব, এই শাস্তির কথা কেউ কল্পনা করতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহ। বেকার হয়ে যাবে সবাই, নবীরা পর্যন্ত কি করবে ভেবে পাচ্ছে না। একবার এই হাত কামড়াবে, একবার এই হাত কামড়াবে, আর বলবে আল্লাহ তোমারে কেন মানি নাই, রাসূলের পথ ধরি নাই। আফসোস আফসোস আফসোস। আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। এ আমার গোলামে, আমার গোলাম, ভয় নাই তোর, চিন্তা নাই তোর, ভয় নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জীবন ভর আমার আয়াতের উপরে বিশ্বাস রেখেছো, মুসলমান হিসাবে আমার বিধান পালন করেছো। সুবহানাল্লাহ। কি হিসাবে? কি হিসাবে? তোর আবার টেনশন কি? তুই তো পাস। সুবহানাল্লাহ। জোরে কর, জোরে কর। তুমি কি পাস? উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি তোমার বউ সহ জান্নাতে যাও। কি বলবেন? কারে? আর মুসলমান, মুসলমান মানে কি? নত হওয়া কার কাছে? সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ শুনছি, মানছি। আমি তো ওমর অনেক পরে ঈমান আনছি, তো পাপ সাপ যা করছে গুফরানাকা, আমারে মাফ করে দিয়ে তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ এইটা চায়। এইটা যে বলতে পারে ওটা হলো মুসলমান, আর যে পারে না ওটা হলো শয়তান। ওইটা কি কথা কয় না? শেষ করে দেব? কি কোনো সমস্যা হচ্ছে? যে পারে না সে কি অনুতপ্ত না, অনুতাপ করে না। 1600 ছাত্ররে মারছে, অনুতাপ নাই। আসেনি? এত ভিডিও ফাঁস হয়, কোনোদিন দুঃখ শুনছে? শত শত কোরআনের হাফেজকে শাপলা চত্বরে শেষ করছে। কোন দুঃখ আছে? কোন দুঃখ আছে? কত আলেমদের ফাঁসি দিচ্ছে, জেলে ঢুকে, জেল থেকে পুলিশের মেডিকেলে নিয়ে চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে। কোন অনুশোচনা আছে? উকি ঝুঁকি মারে, অনুশোচনা নাই। এই করবি, ওই করবি, বাড়িতে আগুন জ্বালাবি, সবকিছু বলে দিতে হয়। এগুলো শয়তানি। এই যুক্তিগুলো দিছে শয়তান। কে দিছে? কথা বললেন না যে? আল্লাহ বলতেছে মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই শয়তান, ইবলিস, আমি অর্ডার দিলাম, তুই সিজদা করলি না, তোরে কে বাধা দিল? আল্লাহ তুমি বুঝো না, না খয়রুম মিনহু ভাবসাব আছে না? হ্যাঁ, শত শত হাজার হাজার বছর ইবাদত করতে করতে আমি আসছি,
আর ওই যে খলাক্তানি মিন্নার আমারে আগুন দিয়ে বানাইয়া তুমি এখন মাটির পূজা করতে, এটা রেডি করে, এটা কোনো কথা? আল্লাহকে বের হ, যুক্তি দেখো, বের হ, ভাগ। তারপরে অনুতপ্ত হয় না, ঠিক আছে বাইর যখন করে দিলা দুইটা চান্সও দিয়ে দাও। কয় কি? কয় কিয়ামত পর্যন্ত তোমার বান্দারে যেন গোমরা করতে পারি এই সুযোগটা আমারে দাও। কয় যা দিলাম, যা ভাগ। মাজমুম মাদহুরা, তুই ধিক্কৃত, তুই লাঞ্ছিত, তুই অপমানিত, তুই চিরকালের জন্য অভিশপ্ত। আর আদম আলাইহিস সালাম আল্লাহ বললে, আদম তোমারে যে বললাম গাছের কাছে যাবা না, কেন গেলা? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল করে বলাইছি। দুইটা কি এক? এক এক। এই জন্য শয়তান শয়তানের আত্মা নিয়ে যেগুলো ঘুরে অকাম কুকাম সব করে, অনুশোচনা করে না। এই জন্য দুটো দল হবে কিয়ামতের ময়দানে। এই সূরার ভিতরে তাই আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতের একটা দল, জাহান্নামের আরেকটা দল। জাহান্নামের দলের নেতা হবে ইবলিস, তার পিছনে ফিরআউন, তার পিছনে নমরুদ, তার পিছনে আবু জাহেল, তার পিছনে আবু লাহাব, শেষ পর্যন্ত শেখ হাসিনা। কারণ এদের কারো অনুশোচনা নাই। আপনি দেখেন, আমরা তো ফেরাউনরে গালি দেই, আরে ভাই ফেরাউন তার বউরেও মৃত্যুদণ্ড দিছে, দিছে না? আরে নিজের বউ নিজে মৃত্যুদণ্ড দিতেছে। আমি শ্রেষ্ঠ রাম, আমারে বাদ দিয়ে তুই মুসার পিছনে দৌড়ো, আমার সন্তান না? সুবহানাল্লাহ। সে যা বলে এটাই তো ঠিক, আসমান জমিনের মালিক তুমি তো হই, এটা কেমনে হবে? হ্যাঁ, তোমার আমার রব উনি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়া আজ কিন্তু ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। তুমি মারতে পারো, যাই করতে পারো, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। দেখিস কিন্তু, ঠিক আছে, সব যায় জোগাড় করে এখন মৃত্যুদণ্ড দিবে। যারা সত্যিকারের ইমানদার, জালিমের কাছে তারা প্রাণ ভিক্ষা চায় না। 11 জন ফাঁসিতে গেছে, কারাগারে মারছে, প্রাণ ভিক্ষা চাইছে? এগুলো দিয়ে হক বুঝতে হয়। কারণ 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তারা কারো কাছে প্রাণ ভিক্ষা চাইছে? মুসা আলাইহিস সালাম চাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে? চাওয়া পাওয়া ইন্নামা আশকু বাসতি ওয়া হুসনি ইলাল্লাহ। আমার সব অভাব অভিযোগ কার কাছে? ওদের কাছে না, দানবের কাছে না, জালিমের কাছে না, ফ্যাসিস্টের কাছে না। যারা রক্ত নিয়ে নিয়ে শাপলা চত্বরকে রাঙাতে পারে, যারা মায়ের সন্তানকে গুম করে লাশটাকে হারিয়ে দিতে পারে, কারাগারের ভিতরে অন্যায়ভাবে খুন করতে পারে, যারা জুডিশিয়ারি ক্লিন করতে পারে, আল্লাহর কসম এই জালিমের কাছে ইমানদার কোনোদিন মাথা নত করে না। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আসিয়া বলতেছে, তুমি কোনোদিন রব হবা না, তুমি সর্বোচ্চ আমার স্বামী। রাষ্ট্রের ভিতরে তুই বিপ্লব করবি? আমি তো কিচ্ছু না, আমি তো ওনার কথাই মানতেছি, এটাই সঠিক। সুবহানাল্লাহ। এখন তো ইজ্জত থাকে না, মৃত্যুদণ্ড দিচ্ছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। আসিয়া আল্লাহ ডাক দিয়ে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা